বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ডেভিল বর পর্ব 4, লেখিকা শিপা আফরিন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে ফিরে যাই। রিহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, অন্য হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। রিহানের নিঃশ্বাস আঁচলের নাক মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বেরোচ্ছে না। আঁচল, আমায় যেতে দিন, খানিকটা বিরক্তি নিয়ে। রিহান বলল, চুপ, বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রিহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিচ করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেওয়ালের সাথে চেপে ধরে। রেহান বলল, তোমার প্রবলেমটা কি, বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব? কালও বলেছি, এখনো বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আঁচল দাঁতে দাঁত চেপে। আঁচল রেহানার কথায় অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। বলে নিল কেন এই লুসু বেটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে মনে মনে। রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আঁচলের শরীরটা রেহান নেশাভরা দৃষ্টিতে দেখে যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখে বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে, তার আগেই রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে আছে। আঁচল বলল, বেশি হয়ে যাচ্ছে, এখনই কিছু একটা করতে হবে মনে মনে। রিহান বলল, বেবি তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? মুচকি হেসে আঁচল বলল, ও মা গো। রিহান বলল। রিহান হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা চমকে যায়। রিহান বলল, কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে? আঁচল বলল, জানি না, হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে। রিহান এবার চিন্তায় পড়ে যায়, কি হলো? মেয়েটার এতক্ষণ তো ভালোই ছিল। রিহান বলল, তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেইন কিলার ও নিয়ে আসবো, তুমি উঠো না কিন্তু। রিহান আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। রিহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। রিহান বলল, কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল। ওহ, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে, তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো, আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না একবার, হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রিহানের বোন রিমির মুখোমুখি। রিমি বলল, কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? আঁচল বলল, মানে এমনি। দূর, কেন যে দৌড়ে আসলাম, এখনো কি ভাববে? নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে, ভাবা যায় মনে মনে। রিমি বলল, এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে, তা কারণটা কি ভাবি?
কেউ কি তাড়া করেছিল নাকি চোখ মেরে? আঁচল বলল, আরে না না না, যাকগে, বাদ দাও এসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। রিমি বলল, কথা ঘুরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না, মেরি ভাবিজি। বাই দা ওয়ে, আমার নাম রিমি, আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। আঁচল বলল, সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর যায়। রিমি বলল, ইয়ে মা, ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? মুচকে এসে আঁচল বুঝতে পারে এটা রিহানের কারণে হয়েছে। বেটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছে মনে মনে। রিমি বলল, কি হলো ভাবিজি, বলো বলো। আঁচল বলল, না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। রিমি বলল, ও তাই বুঝি। আঁচল বলল, আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? বললাম, মানে তুমি রান্নাঘরে কি কি করবে শুনি? তাছাড়া মা একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দেই। যদি ফিরে এসে শুনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আঁচল বলল, আহা, কিছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। রিমি বলল, না তা হচ্ছে না, তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করবো দুজন। আঁচল বলল, হ্যাঁ তা তো অবশ্যই করবো, এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারাদিন তোমার সাথে গল্প করবো, কেমন? রিমি বলল, ওকে চলো, তবে কোনো কাজ করো না কিন্তু, মামাই বকবে পড়ে। আঁচলের জোরাজুরিতে রিমি আঁচলকে রান্না করে নিয়ে যায়। এদিকে রিহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমে আসেনি। রিহান বলল, এখনো রুমে আসেনি বজ্জাতের হাড্ডিটা? ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। মুচকি এসে রিহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রিহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে গেছে। রিহান রান্নাঘরের সামনে যেতে আঁচল আর রিমির কথা শুনতে পায়। আঁচল বলল, আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফিরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। আঁচল বলল, হাসছো যে? অবাক হয়ে। রিমি বলল, হাসবো না? তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি, ইভেন ভাইয়া কোনো কাজও করে না, তার কাছে নাকি এইসব বোরিং লাগে। আঁচল বলল, তাহলে অফিস কে সামলায়? রিমি বলল, বাবা। আঁচল বলল, ও। রিমি বলল, ভাবি তুমি থাকো একটু, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। আঁচল বলল, ঠিক আছে যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বক বক করছে। আঁচল বলছে, সি সি সি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেলেও বাইরে দাঁড়িয়ে একজন সব শুনছে। চলবে বন্ধুরা।
আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।